আপনাদের যাদের আসলে স্ট্রোকের জন্য প্যারালাইসিস হয়েছে এবং হাঁটাচলা করতে পারছেন না, পড়ে যাচ্ছেন, বিছানায় পড়ে আছেন এবং নিজেকে অনেক বোঝা মনে হচ্ছে, তারা আসলে তাদের চিকিৎসার জন্য যদি একই প্রতিষ্ঠানে সবগুলো চিকিৎসা খুঁজে থাকেন তাহলে নিউরোফিটের সাথে যোগাযোগ করেন। কারণ আপনারা সরাসরি RTMS এর মাধ্যমে দেখা যায় ব্রেনের চিকিৎসা করা হয়, যেটার মাধ্যমে ব্রেন সেলকে স্টিমুলেট করে অক্সিজেন সাপ্লাই বাড়ানো হয়। NEMS ইউজ করা হয়, যেটার মাধ্যমে আসলে দেখা যায় মাসেল এবং নার্ভের যে কানেকশন, যেগুলো আসলে উইক হয়ে যায়, যার জন্য মোটর উইকনেস আসে, সেটাকে ডেভেলপ করা হয়। এবং রয়েছে আকুপাঞ্চার দেখা যায় যে এরিয়াতে প্যারালাইসিস হয়েছে, অনেকের আপার লিম্ব, অনেকের লোয়ার লিম্ব, অনেকের বোথ লিম্ব, তো যে লিম্পে আসলে প্যারালাইসিস, ওই লিম্পে আমরা আকুপাঞ্চারের মাধ্যমে মোটর ফাংশনকে রিজেনারেট করতে পারি। সুতরাং আমরা খুব সহজ করে বলতে পারি যে RTMS, NEMS এবং আকুপাঞ্চার এই তিনটা চিকিৎসার সাথে প্রপার রিহ্যাবিলিটেশনের মাধ্যমে আপনি আপনার স্ট্রোকের পরবর্তী জটিলতা প্যারালাইসিস থেকে নিজেকে সম্পূর্ণভাবে পুনরায় ভালো লাইফে ব্যাক করাতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্ত আমি ডক্টর সাদি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।